আরও একবার এশিয়ার মঞ্চে বাংলাদেশের পতাকা বহন করার সুযোগ বসুন্ধরা কিংসের সামনে। এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে মাঠে নামতে আর মাত্র মাস দুয়েকের অপেক্ষা। ইতিমধ্যে ড্র থেকে প্রতিপক্ষ খুঁজে পেয়েছে বাংলাদেশের ক্লাবটি। তাদের তিন প্রতিপক্ষ কুয়েতের কুয়েত এসসি, লেবাননের আল আনসার এবং ওমানের আল শিব। আগামী 25 অক্টোবর আল শিব, 28 অক্টোবর আল আনসার এবং 1 নভেম্বর কুয়েত এসসির মোকাবেলা করবে বসুন্ধরা কিংস। কুয়েতে আয়োজিত হবে এই গ্রুপের ম্যাচগুলো। এই গ্রুপের নামে ভারে সবচেয়ে এগিয়ে স্বাগতিক কুয়েত এসসি। প্রায় 64 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে ক্লাবটি। কুয়েতের ঘরোয়া ফুটবলের সবচেয়ে সফল দল তারা। কুয়েত প্রিমিয়ার লিগে সর্বোচ্চ 20 বার চ্যাম্পিয়ন হয়েছে ক্লাবটি। এছাড়া এমির কাপ, ক্রাউন প্রিন্স কাপ সহ আরও বেশ কয়েকটি শিরোপা জয় করেছে তারা। আন্তর্জাতিক মঞ্চে 2009, 2012 এবং 2013 এই 3 মৌসুম এএফসি কাপ জয় করেছে তারা। কুয়েতের জাতীয় দলের 14 জন এবং 7 জন বিদেশি ফুটবলার নিয়ে বেশ শক্তিশালী স্কোয়াড তাদের। দলটির সবচেয়ে বড় তারকা মিশর জাতীয় দলে খেলা স্যাম মুরসি। গত মৌসুমে তিনি খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ লিগ, ইএফএল লিগ 1 এবং ইএফএল লিগ 2 তে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ক্লাব ক্যারিয়ারে 574টি অফিসিয়াল ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। তাই প্রোফাইল বিবেচনায় এই গ্রুপ তো বটেই, এএফসি চ্যালেঞ্জ লিগেরই অন্যতম বড় তারকা তিনি। এছাড়াও দলটিতে আছেন মরক্কো জাতীয় দলে খেলা ইয়াহিয়া জাবরানে। 2022 কাতার বিশ্বকাপে দলে ছিলেন তিনি। এছাড়া ওয়াদাদ ক্যাসাব্লাঙ্কার হয়ে 3টি মরক্কান লিগ এবং একটি সিএফ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছেন। খেলেছেন ক্লাব বিশ্বকাপে। ক্লাব ক্যারিয়ারে তিনি খেলেছেন 330টি অফিসিয়াল ম্যাচ। এছাড়া বাহরাইন জাতীয় দলের মোহাম্মদ মারহুন, তিউনিশিয়া জাতীয় দলে খেলা ইয়াসিন খেনেসি, কঙ্গো জাতীয় দলে খেলা আর্সেন জোলা, কুয়েত জাতীয় দলে খেলা ফাহাদ হাম্মাদরা রয়েছেন দলটিতে। তাই এই গ্রুপে স্বাগতিক দলটি সবচেয়ে ফেভারিট। এই গ্রুপের আরেক দল ওমানের আল শিব। 1972 সালে প্রতিষ্ঠার পর 4টি করে ওমানিয়ান লিগ এবং কাপের শিরোপা জয় করেছে তারা। 2022 এএফসি কাপের শিরোপাজয়ী দল আল শিব। ওমান জাতীয় দলের 12 জন ফুটবলার নিয়ে বেশ শক্তিশালী স্কোয়াড আল শিবের। ওমানের হয়ে 116টি ম্যাচ খেলা সেন্টার ব্যাক মোহাম্মদ আল মুসালামি রয়েছেন দলটিতে। তার সঙ্গে 90 ম্যাচ খেলা লেফট ব্যাক আলী আল বুসাইদিও রয়েছেন দলটিতে। এছাড়া ওমান জাতীয় দলের নিয়মিত সদস্য সালাহ আল ইয়াহি, আহমেদ আল খামিসি, আশরাদ আল আলাউই, আবদুল্লাহ ফাওয়াজ রয়েছেন দলটিতে। তাই তারাও এই গ্রুপে বেশ শক্তিশালী লড়াইয়ের আভাস দিচ্ছে। এই গ্রুপের আরও একটি দল লেবাননের সবচেয়ে ঐতিহ্যবাহী ক্লাবগুলোর একটি আল আনসার। 1951 সালে প্রতিষ্ঠিত হয় ক্লাবটি। 1988 থেকে 1999 পর্যন্ত 11 মৌসুম টানা লিগ জিতে লেবানিজ ফুটবলে এক অনন্য রেকর্ড গড়ে তারা। ঘরোয়া ফুটবলে তারা 15টি লেবানিজ প্রিমিয়ার লিগ জয় করেছে। তবে এএফসি প্রতিযোগিতায় আল আনসার নিয়মিত অংশ নিলেও এখনও শিরোপা জিততে পারেনি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে তারা সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছে। একইভাবে এএফসি কাপে তারা 8 বার অংশ নিয়েও নকআউট পর্ব খেলতে পারেনি। তাদের দলে রয়েছে লেবানন জাতীয় দলের 6 জন এবং 5 জন বিদেশি ফুটবলার। দলটিতে রয়েছেন 2 মৌসুম আগে রহমতগঞ্জের হয়ে খেলে যাওয়া ঘানায়ান স্ট্রাইকার স্যামুয়েল মেনশা। তার সঙ্গে ফিলিস্তিন জাতীয় দলের উইঙ্গার মোহাম্মদ হেবুস রয়েছেন দলটিতে। তাদের সঙ্গে লেবানন জাতীয় দলের নিয়মিত সদস্য নাসার আলী নেচ, নাদের মাতার আলী ধাইনু রয়েছেন দলটিতে। তাই গ্রুপে বাকি দলগুলোর জন্য তারাও বেশ ভালো চ্যালেঞ্জ দিয়ে অপেক্ষায় রয়েছে। এদিকে গেল কয়েক বছর এএফসিতে বাংলাদেশের পতাকা বহন করেছে বসুন্ধরা কিংস, তবে একবারও পেরোতে পারেনি গ্রুপ পর্ব। এখন পর্যন্ত তারা এএফসির আসরে খেলেছে 16টি ম্যাচ, 7 জয়ের সঙ্গে 3 ড্র আর 6 হার বসুন্ধরা কিংসের। গত বছর এএফসি চ্যালেঞ্জ লিগে 3 ম্যাচে হেরে গ্রুপের তলানিধি থেকে বিদায় নেয় তারা, যার ফলে এবার খেলতে হয় প্লে অফ। যদিও তারা প্লে অফের বাধা পেরিয়ে জায়গা করে নেয় গ্রুপ পর্বে। এর আগে অস্কার ব্রুজনের অধীনে ঘরোয়া ফুটবলে নিয়মিত সাফল্য পেলেও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য আসেনি। এরপর ভ্যালেরো তিতাও 1 মৌসুম দায়িত্ব পালন করে প্রত্যাশা পূরণ করতে পারেননি। এবার তাই অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ মারিও গোমেজের উপর আস্থা বসুন্ধরা কিংসের। নতুন কোচের সঙ্গে দলে এসেছে নতুন 4 বিদেশি, যাদের মধ্যে ডরেলটন গোমেজ এর আগেও খেলেছেন দলটিতে। তাছাড়া রাফায়েল, সানডে এবং টনি বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নিয়মিত পারফর্মার। একই সঙ্গে কিউবা মিচেলের অন্তর্ভুক্তি দলটির শক্তি বাড়িয়েছে। তাছাড়া তারিক কাজী, তপু বর্মন, রাকিব হোসেন, তাজউদ্দিন, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়রা দলটির বড় ভরসা। তাদের নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে লক্ষ্য পূরণে মাঠে নামার অপেক্ষায় বসুন্ধরা কিংস। কিন্তু বাকি দলগুলোকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে নিশ্চয়ই কঠিন পথ পাড়ি দিতে হবে।